হ্যালো বন্ধুরা, একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একটা ছোট্ট রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে দেখো একদম ছোট ছোট পুঁটি মাছের মতো মাছ রয়েছে, যেগুলোকে আমি একদমই ভাজবো না। তার কারণ ওগুলোকে ভাজলেই না একদম চুরচুর হয়ে যাবে যাকে বলে আর কি। তো এই মাছগুলো তো শীতের দিনে পেঁয়াজকলি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য দেখো আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে পেঁয়াজকলি আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলোকে ওর মধ্যে কাঁচা দিলেই কিন্তু বেশি ফ্লেভারটা আসে। তো মোটামুটি আলু আর পেঁয়াজটা ভালো মতো ভাজবো আমি ঢাকা দিয়ে দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। পেঁয়াজ কলি আর আলুর সাথেই মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো এতটাই ছোট, এটা কিন্তু ভাজার পরে আর খুঁজে পাওয়া যাবে না, এটা সত্যি কথাই। এর থেকে আর একটু বড় বড় যে পুঁটি মাছগুলো রয়েছে সেইগুলো পেঁয়াজ কলির মধ্যে দিলে বেশ একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে। তো মোটামুটি দেখো আলু পেঁয়াজ সব ভালো মতো আলু পেঁয়াজগুলি ভালো মতো ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এখানে দেখো সর্ষে বাটা রয়েছে, এই সর্ষেটা কিন্তু আমি এই পেঁয়াজকলির মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আমি পেঁয়াজকলির মধ্যে কিন্তু নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, টমেটো সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর সর্ষে বাটাটা একদম সবার শেষে দিয়ে নামাবো, যাতে তার ফ্লেভারটা থাকে। তো এইটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আমি তো ভীষণ ভালোবাসি, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো এরকম। পেঁয়াজকলি শীতকালে এমন একটা রান্না যেটা ভাজা খেতে ভালো লাগে, মাছ দিয়ে ভালো লাগে, নানা রকম রেসিপি কিন্তু ভালো লাগে। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, একটু কষা কষা হবে, ভীষণ টেস্ট হয়। তো দেখো মোটামুটি কিন্তু এটা হয়ে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে আর কিছুই না, খুবই সিম্পল রান্নাটা। পেঁয়াজকলির যে একটা ফ্লেভার আছে সে তার সাথে কিন্তু এক্সট্রা কিছু দিলে মোটেও ভালো লাগে না। যেমন পেঁয়াজকলি যদি তুমি ভাজতে চাও সেক্ষেত্রে কিন্তু শুধু ভাজাটাই ভালো লাগে। আর এই যে রান্নাটা আমি করছি মাছ দিয়ে, এখানে কিন্তু শুধুমাত্র এই পেঁয়াজ আর একটুখানি সর্ষে বাটা, আর কিছুই লাগে না। তো দেখো মোটামুটি সমস্ত কিছু দিয়ে কষিয়ে আমি নামিয়ে ফেলেছি রান্নাটা। তোমরা একদিন খেয়ে অবশ্যই জানিও কেমন লেগেছে। টাটা, বাই বাই।